হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল, আমার সামনে বসা আছে রনি। তো দর্শক, আজকে আমি একটা কাজ করতে চাচ্ছি। সেই কাজটা হলো সুরাইয়া নামের একটা মেয়ে বোনটি আমাদের সাথে যোগাযোগ করছে। সেই বোনের সাথে নাকি খুব অলৌকিক ঘটনা ঘটে। সেই বোনটি নাকি রাত্রে একা একা শুইতে পারে না বা কোনো জায়গায় যাইতে পারে না। তার স্বপ্নের মাধ্যমে নাকি অনেক খারাপ কিছু দেখা যায়। সে তার যে একটা শান্তি, যে সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে সে নাকি সেভাবে চলাফেরা করে না। তো সেই বোনটি আমাদের সাথে যোগাযোগ করতে, তো সেই বোনের কাজ নিয়ে আমি আজকে বসছি। দেখা যাক কি আছে বা কি করা আছে, সব কিছু দেখবো। আমি আগে আমার পার্সোনাল জিনকে হাজির করে আগে দেখে আসবো। রনি, তুমি কি রেডি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হুজুর, আপনি যে রোগীর গায়ের উপরে হাজির হয়েছেন সেই রোগীর ভাষায় আমার সাথে কথা বলার চেষ্টা করেন। আর হুজুর, আপনি একটু জোরে কথা বলেন। হুজুর, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, একটু জোরে কথা বললেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হুজুর, আপনাকে যে জন্যই আসনে ডাকিছি একটা কাজের বিষয়ে। সেই কাজটা হলো সেই রোগীর নাম ঠিকানাটা বললে আমি কাজের বিষয় না বলে আপনি দেখে এসে আমাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম ঠিকানা বলে। রোগীর নামটা যেন কি বললাম তানু ভাই? সুরাইয়া। সুরাইয়া। রোগীর নাম সুরাইয়া। রোগীর বাপের নাম ইসরাফিল। আর রোগীর মায়ের নাম শাহনাজ। শাহনাজ না? শাহনাজ। তাদের বাড়ি খুলনায়। আপনি একটু দেখে আসি বলবেন যে সেই রোগীর সমস্যাটা কি কি। আচ্ছা, আমাকে কিছুক্ষণ সময় দেন। অবশ্যই আপনাকে তো সময় দেওয়া হবে। আপনাকে সময় দিলাম, আপনি একটু দেখে আসেন। হুজুর, আপনি কি দেখে আইছেন? হ্যাঁ, হুজুর, কি কি দেখে আসলেন একটু আমাকে জোরে জোরে বলেন তো হুজুর। ওই মেয়ের গায়ে হ্যাঁ, একটি চালানি জিন আছে। মেয়ের গায়ের উপরে হুম, এই জিনটা কিভাবে চালানি আছে? এই জিনটা একটি ছেলে ওই মেয়ের গায়ে হ্যাঁ, চালান করেছে। একটা ছেলে কিভাবে চালান করে? এটা তো হয়তো কোনো কবিরাজ নাই, তো তান্ত্রিক লাগবে, তাছাড়া তো সম্ভব না। তান্ত্রিক দিয়েই চালানি করেছে ওই মেয়ের গায়ে। তান্ত্রিক দিয়ে চালানি করছে? হ্যাঁ, কিসের জন্য চালানিটা করলো? ওই ছেলে হ্যাঁ, ওই মেয়েটাকে পছন্দ করে, হ্যাঁ, কিন্তু ওই মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে না। হ্যাঁ, সেই জন্য ওই ছেলেটা হুম, এক তান্ত্রিকের মাধ্যমে হ্যাঁ, ওই মেয়েটির শরীরে হ্যাঁ, একটি জিন, হ্যাঁ, মায়াবী জিন হ্যাঁ, করা আছে, এই মায়া বিবি জিন চালান করা আছে। চালানি করা আছে। আচ্ছা, এই মেয়েটির কি কি সমস্যা আপনি একটু আমাকে বলেন তো। আপনি তো সবই দেখে আসছেন, তাই না? হ্যাঁ,
আচ্ছা, কি কি সমস্যা হয় মেয়ে বলেন তো? ওই মেয়েটি আপনারা যেমন সাধারণভাবে চলাফেরা করেন, অন্য অন্য মেয়েরা যেভাবে হ্যাঁ, চলাফেরা করে, হ্যাঁ, ওই মেয়েটি সেরকমভাবে চলাফেরা করতে পারে না। কারণ এই মেয়ের শরীরে হ্যাঁ, চালানি করা জিন আছে। হ্যাঁ। কি কি সমস্যা হয় মেয়ে? ওই মেয়ে আচমকাই দাঁতে লেগে পড়ে যায়, হ্যাঁ, মানে পাগলার মতন পাগলামো করে। হ্যাঁ, হ্যাঁ, আর মানে বোঝেনই তো আপনারা হ্যাঁ। অনেক কিছু, এটা তো আপনি জানেনই। তা তো আমি জানি না, আপনি জানেন বললে তো হবে না। আমি তো জানি না, কিছুই জানি না, কারণ আপনার মাধ্যমে যেটা শুনবো আমি সেটাই তো জানবো। আর কি কি সমস্যা হয় বলেন? আচ্ছা, ওই জিনটা কি ওই মেয়ের সাথে কি কোনো খারাপ কাজ করতে চায়? ওই জিনটা হ্যাঁ, ওই মেয়ের সাথে হ্যাঁ। সহবাস করতে চায়, ও, কিন্তু করতে পারে না, কারণ তার সাথে তার রাশি মিল খায় না। মানে মেয়েটার রাশির সাথে জিনটার রাশি মিলে মেল না, খায় না, এই জন্য সহবাস সহবাস করতে পারে না। এই জন্য যখন তখন এসে ওই মেয়েটাকে ডিস্টার্ব করে। আচ্ছা হুজুর, ওই মেয়েটার সাথে যদি এই জিনটা যদি সহবাস করে, তাহলে এই মেয়েটার কি কি সমস্যা হবে? তার কি পান্নাসের সমস্যা আছে? হ্যাঁ, এখন তাহলে কি করতে হবে? জিনকে আমি কি করব? তখন ওই জিন, হ্যাঁ, যে জিন ওই মেয়ের ওপরে হ্যাঁ, আছে, হ্যাঁ, ওই জিনকে আপনি হাজির করেন। হ্যাঁ, হাজির করে তার থেকে জিজ্ঞাসা করেন ও কি করলে ওই মেয়েটাকে ছেড়ে চলে যাবে। এইগুলো আপনি ওই জিনটাকে হাজির করেন আপনার আসনে, হ্যাঁ। করে আপনি ওর কাছ থেকে বিস্তারিত শুনতে পারেন। তার মানে আপনি যেটুকু দেখে আসছেন সেটুকুই বললেন হ্যাঁ, আমাকে। তো আপনি কি আমার পাশে আছেন আমি যদি এই জিনটাকে হাজির করি? ইনশাআল্লাহ আমি আপনার কাছে থাকবো। আচ্ছা হুজুর, আপনাদের নিয়ে আমার কিন্তু ভরসা। হ্যাঁ, যত আশা করি, যত ভরসা করি, আপনাদের নিয়ে কিন্তু করি। আর যে কাজ ধরি সব কিছু কিন্তু আপনাদের নিয়েই ধরি। তাহলে আপনারা আমার পাশে থাকলে আমি যে কোনো কাজ কেন না ধরি, আমি ইনশাল্লাহ জয় হতে পারবো। তো আপনারা হ্যাঁ, আমাদের পাশে থাকেন। তো আপনি কি আর বেশি কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছি না? আপনার খাওয়ান যেখানে আছে ওখানেই রাখা আছে। আপনি আপনার খাওয়ানটা বহন করি এই আসন থাকেন মুক্তি আহ, বিদায় হন। তাহলে আমাকে বিদায় দেন। আচ্ছা, আমি আপনাকে বিদায় দিচ্ছি, আপনি আসতে পারেন। আলহামদুলিল্লাহ। আসলে কাজটা কি হয়েছে? কাজ এখনো হয় নাই তানভীর ভাই। হুম, বিস্তারিত সব তো দেখলেন বা শুনলেন। এখন কি আমি এই দিনটাকে হাজির করব? অবশ্যই। হ্যাঁ রনি, তোমাকে যে দোয়াটা শিখাইছি ওই দোয়াটা পড়ি, তুমি ভালোভাবে বসো। হ্যাঁ, ভয় পাও না, একটু কষ্ট হতে পারে।
আসসালামু আলাইকুম। আজকে পাগলামি করবেন না, আমার এই আসনে আইসি পাগলামি করবেন না, আমার এই আসনে আইসি পাগলামি করবেন না। আমি যেগুলো জিজ্ঞাসা করবো এগুলো আপনি বলবেন, যে জন্য ডাকছি আপনাকে বলবো, সবই বলবো। আপনি আমার আসনে আইসি পাগলামি করবেন না। ওখানে সুদায় বসেন। আপনাকে ডাকিছি একটা কারণে, আপনি অন্যায় করছেন বিধায় আপনাকে ডাকা হয়েছে। আপনি এখানে সুদায় বসেন। আপনার নাম কি? আমাকে কি জন্য ডাকিস প্রশ্নের উত্তর দে আমাক। আচ্ছা, আমি জিজ্ঞাসা করিনি কি জন্য ডাকিস আমাক। আপনাকে আমি ডাকিস কি জন্য আমাক? আপনাকে আমি ডাকছি, আপনার থেকে কিছু শোনার আছে। আপনি যে জায়গায় আছেন, যে মেয়ের শরীরে আছেন, শোনার আছে তুই তাড়াতাড়ি ক। আমি তো বলতেছি যে মেয়ের শরীরে আপনি আছেন তার ক্ষতি করতেছেন, আর আপনি আমার আসনে আসছেন। আপনার নামটা আমি তুই যদি জানিস নি ওটা কথা কইস নি। আমি মেয়ের ক্ষতি করতেছি নি, আমাকে ক্ষতি করানি হস্ত জন্য বিধায় আমি ক্ষতি করতেছি। আপনি আসনের মর্যাদাটা কিন্তু রাখতেছেন না, আমার আসনের মোমবাতি নিভাই দিচ্ছেন। আপনি আমার আসনের মর্যাদা রাখতেছেন না। আচ্ছা, আপনার নামটা কি বলেন? আপনি সুজায় বসলে কিন্তু আমি খুশি হব, আর না হলে কিন্তু আমি কিন্তু রাখলে কিন্তু আপনার বিপদ আছে। আমি রাখলে কিন্তু আপনার বিপদ আছে। আপনার সাথে আমি ভালো আমার কমলা, আপনার সাথে কিন্তু আমি এখনো ভালো ব্যবহার করতেছি। আমি জানি শুনে হাজির করেছি, আমি জানি শুনে হাজির করেছি। বেশি পাগলামি করিস না এখানে ভাই। কিছু জানিস নি। কি বলছি? সুজায় বয় কোনে, সুজায় ভালো বয়। এই ঠুকুমাস কেন ভাই? বসি কি করতেছে? আমি যেভাবে বসে ভয় ভয় বয়েন ভয় ভয় আবার মাটির থাবাই লাগে না রাত করি। তোর নাম কি? কি জন্য আবার মাটির থাবাস? তুই আবার মাটির থাবাস? ভালো করে করছিস। তোর নাম কি আবার? বয় এখানে বয়, আমাকে উঠাসনি। বয় এখানে বয়। কাছেই শোনো, খালি এই আসনের ভিতরে রাখ। পর এটির পাওয়ার কতখানি তোকে দেখাবো। এটির পাওয়ার কি জানিস? ভালো করে টাকা দেখ, তোর চোখ কয়টা? ভালো করে টাকা দেখ, দেখ ভালো করে টাকা দেখ, এর চোখ কয়টা দেখ। দেখ ওই দেখ ঘুরে ঘুর, তুই দিচ্ছিস এখানে ঘুর। সোজা এখানে তুই দিছিস এখানে সোজা বয়। ভালো করে করছিস, সোজা বয়। আবার উড়ম করে গেলে চেল্লাবি, সব চেল্লাবি নেই এখানে। তো কেউ কিছু করবি না, কেউ ডিস্টার্ব করবি না। এখানে সোজা বয়, সোজা বয়। তোর বেশি হেলতের করিস তাহলে তো দেখতেই পাচ্ছ স্যার তোরে কি। আর এইগুলি কি এর আসনের এইগুলি কি দেখছো? এই মেয়ে তোর বাবার জন্মে দেখছো এইগুলি? এই আসনের এইটা এটি কি কত? এইগুলি কি কত? তাহলে এত এত দেখি এত ভয় করিস তো তুই ইয়া করিস এখানে সোজা বয়। আমার সাথে কথা ছাড়া কিন্তু তোর বিপদ আছে। আমি রাখলে কিন্তু তোর মতন জিনে একবারে ভ্যানিশ করে দিব। তোর নাম কি? শালম। হ্যাঁ, শালম। শালম, জিনে শালম। আচ্ছা, তোর বয়স কত? 118। হ্যাঁ, 118। 118। তোর মেয়ে অনেক বয়স রে। আচ্ছা, তুই যে এই মেয়ের কাছে থাকিস, এই মেয়ের যে ক্ষতিগুলি করতিস এটি কি ঠিক করতিস? হ্যাঁ, কি করলো ওইগুলো কি ঠিক করতিস? ঠিক না করলে আমার কিছু করার নাই। কি জন্য করার নাই? হ্যাঁ, তা তো কোথায় বললাম। আবার কয় করতে পারবো না। শোন, আমি তো কথা কই। হ্যাঁ ক। তুই আমার নাম জানতে চাইছু? হ্যাঁ, নাম কইছি। হ্যাঁ, তাহলে এখন আমার খাইতে লাগবে। হ্যাঁ, আমি চলে যাবো। না 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 না, আমি চলে যাই। শোন, তুই তোর মতন থাক। শোন, একটা অচেনা মানুষ বা অচেনা যে কোনো যে বস্তু, তোরা তো জিন জাতি আর আমরা তো মানুষ জাতি, তাই না? তুইও অচেনা, আমি অচেনা। তো কে এর আগে আমি কোনোদিন দেখছি বা ডাকছি? তোকে আমি দেখছি কিংবা তাহলে ওই জন্য তোর আমি নাম ঠিকানা গুলি জানি লিখছি, যাতে তোর সাথে কথা করতে আমার সুবিধা হয়। একটা মানুষের হোক, একটা জিনের হোক, একটা যায় যে কোনো হোক, তার কিন্তু সবার আগে একটা নামই আগে তার পরিচয়।
যেখানে থাকুক বা না থাকুক এটা কোনো বিষয় নয়, তার নামই কিন্তু তার পরিচয়, তাই না? তোর নাম শাহ আলম, দিনে শাহ আলম, খুব সুন্দর নাম, ভালো নাম। তাহলে তুই যে ওই মেয়ের কাছে আসু কিসের জন্য আসু, কত একটু ভাঙি চুরি খুলি কর। তাছাড়া দেখ, তোর কাছে ভালো করে করছে, আমাকে রাগাইস নি, আমি রাখলে কিন্তু তোর মেলা ক্ষতি হবে নি, তোকে আঘাত দিব নি, তুই মেলা চিল্লা পাল্লা করবো নি, তোর কি ভালো লাগবে নি? কর কি করবো রে? আমার তুই তো ভালোভাবে বুঝাচ্ছি তো, তুই বুঝবি বলে তো লে, এবার দেখ কিরম লাগে, দেখ কিরম লাগে, দেখ। এনে বয়, ভালোভাবে বয়, ভালোভাবে বয়, ভালো এখানে আগে আসে, খিচকা থাকিস না, এই খিচকা থাকিস না তোর আগে। এটি দেখ তো কতখানি ওজন, দেখে আবার খিস খায় গেল। এখানে সুজা বয়, তোর কি আঘাত লাগে না? তোর কি শরীরে আঘাত লাগে না? কে রে, তোর শরীরে কি আঘাত লাগে না? একটুকু আঘাত লাগে না? ওই কি তুই তুই তো তোর কল্পনায় আনতার বলে এই আসনে কি কি আছে, এখনো কোনো বাই করি না, করির ভিতরে আছে, দেখবো বাই করবো, এই যে বাই করবো। তুই কি ভাই করবো? তুই আমার আসল রূপে দেখিস না এখনো। আচ্ছা তোর আসল তুই আমার আসল রূপে দেখিস, দেখছো একটা বাদ, দেখছো কাম সারি দিয়েছি, একটা বাদ, একটা মারছে খালি, একটা একটা। এইগুলি তো তোর পাগলাম, তুই খালি কাটি দেখ তো, খাওয়া হবে। কাইটি দিব কে? তো কাইটি দিব কে? আমার আমার যেখানে ভালো লাগবে আমি- ধুই কি করে তো খারাপ হলা দেবো তোর, এই শুন, তোর মেলা নাটক দেখছি, শুন, এই শুন, তোর মেলা নাটক দেখছি, তুই আমার সাথে কি ভালোভাবে কথা কবু? তুই কি আমার সাথে ভালোভাবে কথা কবু? না তাহলে তো কবু নাই কত? তুই কি আমার সাথে এনে সুদা ভাই, ভাই এনে সুদা ভাই, ভালোভাবে ভাই, ভাই আমি যেভাবে বলছি ভাই, ভাই এই তো দাগ দিয়ে দিন, এই দাগের ওই পিসটা তো যাস, তাহলে তোকে একবারে যে ইয়া করবো, বন্দিকে ফেলাবো, ওই দাগের ওই পিসটা খালি তুই যায় দেখতে হবে। কয় মেয়ার কাছে কিসের জন্য আসুক তুই? ক ওই মেয়ার সাথে সহবাস করার চেষ্টা কিসের জন্য করিস? আর ওই মেয়ার যে কোনো হ্যাঁ, তোকে একবার ছাড়ি দেবো, মুক্তি করে দেবো তোর চিরতরে। তোর 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 ওই মেয়ের সাথে তোর একটাই সাধনা কি, তুই ওই মেয়ের সাথে সহবাস করতে চাস, তাই না? তো রাশির সাথে রাশি মিলে না জন্য ওই মেয়ের সাথে তুই সহবাস করতে পারিস, তাই না? তার তো জানিস, তাহলে আমাকে তোকে ওই সহবাস করার আমি লাইন করে দিব, ওই মেয়ের রাশি আর তোর রাশি এক করে দিব, আমি কালো জাদু করি। তুই তাহলে আমার কথার উত্তর দিস। হ্যাঁ দিব নি। আমি ক ওই মেয়ের কাছে তুই জানিস নি আমি মেলা কয়দিন ধরে কতদিন ধরে আছে ওই মেয়ের সাথে তুই? 10-12 মাস, 12 মাস 12 মাস তো 1 বছর। আচ্ছা, তা থাক, ভালো কথা। কিন্তু কোনো কবিরাজ হাজির করতে হয় না, তান্ত্রিক হলা কবিরাজ হলা। আর আমি তো করেছি, দেখছো তাহলে আমার কতখানি ক্ষমতা আছে। ক্ষমতা তুই বন্দি করতে পারলু, মানে তুই আমার দেখতে পারলু। আরে র শুন কথা কই র, হ্যাঁ এদিন আগেও 3-4 কবিরাজ আমার একটু আসনে নামতে লাগছিল, হ্যাঁ, এভাবে ধরি, এভাবে দিয়েছি ধরি চাইছি আসলে তো রক্ত থাকি যা, তো আমি জানি। কিন্তু তুই তোর মূল উদ্দেশ্য ওই মেয়ের সাথে তুই সহবাস কিসের জন্য করতে চাস? তুই যদি সহবাস করিস ওই মেয়েটা কি বাঁচবি? তুই মরে যাবি, তাহলে কিসের জন্য সহবাস করতে চাস? করতে চাইনি, আমি কি ইচ্ছা করি করতে, কি ইচ্ছা করি। আচ্ছা, তুই ইচ্ছা করে করতেছ না, ক আমি তো তুই দিদি আবার ওই দাগ পার হয়ে যাচ্ছ, কিন্তু দাগ পার হয়ে যাচ্ছ, কিন্তু এই ডেইরির ভিতরে ভরবো। এখন কথা হচ্ছে, শোন, ওই মেয়ের কাছে তুই যে জন্য আসু, ওই মেয়ের কাছ থেকে তোর সরি যাতে হবে। তুই কি করছো? অসম্ভব। কি কি লাগবি সরি যাতে, আর কি কি করলে তুই সরি যাবো, এগুলি ক, আমি ওইগুলি করি। তোকে যদি আমি বলি তাহলে তুই সহবাস করার, তুই তো বলিস না এখনো। না না আবার তানভীর ভাই বলেছে, বলেছে কিছু আমার না, তাহলে ওই যে একজন তো আছে, কিছু কইসনি তুই তো বন্দি না করলে হবে না। তানভীর ভাই ক্যামেরাটা আমরা ভালো করে ধরেন ভাই, আমি বন্দি করে দিন। তাহলে আমার কথার উত্তর দে, পাগলামি করিস না, মেলা পাগলামি তোর সহ্য করেছি, আর সহ্য হচ্ছে না আমার।
ককা ওই মেয়ের কাছে হুম তুই যে যে নাচু হয় তোর যে চালানি করা আছে হুম। ওই চালানি ছুটাইতে কি কি লাগবে, কি কি করলে তুই চালানি ছুটিয়ে মেয়ের কাছ থেকে চলে যাবো? তুই কি নিজ ইচ্ছায় মেয়ের কাছ থেকে চলে যেতে চাস, না আমার সরাইন লাগবে? বিশ্বাস ইচ্ছা করলে চলবে তুই যাবো এক কথায়, তুই যাবো ওখানে বন্দি করা আছে আমাকে, আমি তো বন্দি করা আছে তো সেটা আমি জানি। হে বন্দি করা আছে ওইটা আমি জানি। কথা কইস বন্দি করা আছে ওইটা আমি জানি। আমি ওইটি ছুটাতে কি কি করা লাগবে, কি কি করলে তুই এখন আমি সরে যাবো সেই কথা কর। এক জোড়া মোষ লাগবে, এক জোড়া মোষ? মোষ, কালো মোষ। মোষ তো কালোই হয় না লাল হয়? সাদা মোষ হয় না, সাদা মোষ হয়। তোর বাপ কি টাকা দিছিলি আমার তো মোষ কেনার জন্য? তো দেয়া লাগবে। ওই শাল আমাকে ওখানে চালানি করতেছে, ওই যে ওই শাল, ওই একটা কবিরা দেখবি আমাকে ওখানে চালানি করতেছে। চালানি করা ওর কি হয় নাই তো, চালানি করা আছে ঠিক আছে। এখন মোষ তো দেওয়া সম্ভব না আমারও বাতাল এখন, তাহলে আমি তোকে বন্দি করি। আরে আচ্ছা তোকে বন্দি করবো না, আমি তোকে একটা অফার দিচ্ছি, একটা ভালো ইয়া দিই তোকে। আমি এক জোড়া মুরগ দিব, তুই অনলাইন চলে যাবো। তুই কয় জোড়া দেওয়া লাগবে? মুরগ দি, মুরগ মুরগি সবজি কিচ্ছু দেয় না। ঠিকই লাগবে। একটা খাসি দি। ওরে বাবা আরো হইলা, এক জোড়া খাসি দি, তাও যাবো না। তাহলে তো বন্দি করে দিই। আর এখন তুই শেষ পর্যায়ে কি চাইস কর, ভালো করে কত সাথে। আর আমার সময় নেওয়ার কোনো ধৈর্য নাই, তোর সাথে কথা কওয়ার কোনো আমার আশাও নাই। তুই তো দিলাম আমার এক জোড়া হ্যাঁ পাঠা দিস, হ্যাঁ চল যাবো তো। মানে ওই বান কাটাতে হ্যাঁ এক জোড়া পাঠা লাগবেই লাগবে, বান কাটাতে এক জোড়া পাটা লাগবেই। আর ওই বান যদি কাটে যায় তাতে আমি নিজে মুখ খাই যাবো। তুই যে মেয়ার পরবর্তী ঢাল করবো না, তুই ওই অগ্নিশিখা দ্বারা তৈরি, তুই অগ্নির উপরে এরকম করে হাত দিয়ে কর যে ওই মেয়ের, তুই যদি আমার ওই মেয়ের করা লাগে তোর মেয়ের কর। না না শোন, আমি যেটা কই সেটা শুন। তুই আমি যেটা কই তুই সেটা শুন। তো তুই এখন আমার আসনে বন্দি কোন তুই অগ্নিশিখা দ্বারা তৈরি লা তোরা জিন জাতি। তুই এই অগ্নিশিখার উপরে এরকম হাত দি ক যে আমি ওই মেয়ের কাছ থেকে চলে যাবো, তুই যদি পাটা দিস আমি মেয়ের কাছ থেকে চলে যাবো আজীবনকার মনে। আর কোনো মানব জাতির কোনো দিন আমি কোনোভাবে নিজের সজ্ঞানে আমি কোনো দিন কোনো মানব জাতির ক্ষতি করবো না। এই কথাটা কর। ওই দুই পাটা কয়েকদিনের ভিতরে ছাড়বি। তুই কয়দিনের ভিতরে চাইস? 3 দিন, না তুই একটু সময়টা বাড়াই দে। 7 দিন। 7 দিন লে আরেকটু বাড়া, 10 দিন। আচ্ছা 10 দিনের ভিতরে তোকে আমি এই এক জোড়া পাটা দিব, তুই আমার সাথে শপথ কর। আর অগ্নিশিখার উপরে হাত দে, কয় অগ্নিশিখাটা ছুঁয়ে আমি কসম কাটতেছি, এই অগ্নিশিখা দ্বারা শুয়ে আমি কসম কাটতেছি, আমি কোনো মানব জাতির, আমি কোনো মানব জাতির, আমার সজ্ঞানে বা আমি যে কোনো অবস্থায়, আমার সব জ্ঞানে যে কোনো অবস্থায় আমি যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, আমি কোনো মেয়ের, কোনো ছেলের এবং কি কোনো মানব জাতির ক্ষতি করব না। হ্যাঁ এই তো ছাড়ি দে। বুঝিস? হ্যাঁ তুই কোনো চিরতরে মুক্তি হয়ে যাচ্ছ। হ্যাঁ। আচ্ছা তানভীর ভাই, তাহলে ছাড়ি দে নাকি? হ্যাঁ, শপথ যখন করছে ছাড়ি দেন। হ্যাঁ যেহেতু তোরা অগ্নিশিখার দ্বারা তৈরি, নেক্সট টাইম যদি কিছু হয় তাহলে ওরা সারা জীবনের জন্য বন্দি করে দিবেন। আর তুই যদি 10 দিনকার মাথা দুদিন না দিতে পারিস, আমি তো 10 দিনের আগেই তোকে আসনে ডাকি, তোকে আমি দিয়ে দেবো। আমি যা খাইবে। আচ্ছা তাহলে তোকে মুক্তি দিচ্ছি, তুই সয়সন মানে আসনে ত্যাগ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক দেখলেন যে যে আপুর কাজটা ধরছিলাম, সে আপু আপনিও আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, আমাদের লাইভের সাথে আছেন। তো আপু 10 দিনের মধ্যে এই কাজটা করতে হবে। আর কি কি লাগবে আপনি তো জানেন, আর যা যা কিছু লাগে আমি ফোনের মাধ্যমে আপনাকে আমি বলে দিব। তো আমাদের ভিডিও এ পর্যন্তই আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।